ডিভাইস অফ রেখে পরিবহন দপ্তরে অ্যাপ ক্যাবের চালকদের বিক্ষোভের ডাক। 11 দফা দাবিতে সরব সিটু সমর্থিত সংগঠন। কলকাতায় অ্যাপ ক্যাব চালকদের বিভিন্ন দীর্ঘদিনের সমস্যার সমাধানের দাবিতে সোমবার 27 জুলাই ডিভাইস অফ কর্মসূচির ডাক দিল কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন সকাল 11টায় মৌলালির রামলীলা পার্কে জমায়েত হওয়ার পর সেখান থেকে পরিবহন দপ্তরের উদ্দেশ্যে রওনা দেবেন চালকেরা। দাবি পূরণ না হলে ভবিষ্যতে ডিভাইস অফ কর্মসূচি আরও দীর্ঘায়িত হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের বক্তব্য, অ্যাপ ক্যাব চালকরা প্রতিদিন শহর ও শহরতলির বিভিন্ন প্রান্তে যাত্রী পরিষেবা নিয়ে জীবিকা নির্বাহ করেন, কিন্তু তাদের কোনো সামাজিক সুরক্ষা নেই। অ্যাপভিত্তিক ক্যাব সংস্থাগুলি চালকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি না দিয়ে ড্রাইভার পার্টনার বলে উল্লেখ করলেও বাস্তবে সেই অংশীদারিত্বের কোনো সুবিধা তারা পান না। কোম্পানির মুনাফায় তাদের কোনো অংশীদারিত্ব নেই বলেও অভিযোগ সংগঠনের। ইউনিয়নের দাবি, অতীতেও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একাধিকবার আন্দোলন, স্মারকলিপি ও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। অভিযোগ, অ্যাপ ক্যাব সংস্থাগুলি নিজেদের ইচ্ছেমতো ব্যবসা পরিচালনা করছে এবং অনেক ক্ষেত্রে আগ্রিগেটের সংক্রান্ত নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে না। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 18 জুন পরিবহন দপ্তরের একটি ডেপুটেশন দেওয়া হয়। একই সঙ্গে পরিবহন দপ্তরের পরিবহন মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়ে ইমেল পাঠানো হয়, কিন্তু এখনও পর্যন্ত সেই আবেদন কোনো উত্তর না মেলায় বাধ্য হয়ে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাদের দাবি। অ্যাপ ক্যাব চালকদের মূল দাবির মধ্যে রয়েছে নতুন করে গাড়ি পুনর্নির্ধারণ। তাদের দাবি, এসি ক্যাবের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া 30 টাকা, নন এসি ক্যাবের ক্ষেত্রে 25 টাকা এবং ইন্টারসিটি পরিষেবায় 35 টাকা নির্ধারণ করতে হবে। পাশাপাশি পেট্রোল, ডিজেল ও সিএনজির দাম বাড়লে সেই অনুপাতে ভাড়াও বাড়ানোর ব্যবস্থা করতে হবে। চালকদের আরও দাবি, সিএনজি সরবরাহ স্বাভাবিক রাখতে হবে এবং পর্যাপ্ত সংখ্যায় সিএনজি পাম্প তৈরি করে দীর্ঘ লাইনের সমস্যা দূর করতে হবে। ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস সংক্রান্ত নীতিতেও পরিবর্তনের দাবি জানানো হয়েছে। তাদের বক্তব্য, থানার সঙ্গে ট্র্যাকিং ব্যবস্থা কার্যকর না হলে এই ডিভাইস বাধ্যতামূলক করার কোনো অর্থ নেই। একই সঙ্গে এই পরিষেবার জন্য নেওয়া চার্জও কমানোর দাবি তুলেছেন চালকেরা। এছাড়া লাক্সারি ক্যাবে নন এসি পরিষেবা বন্ধ করা, সাদা ও হলুদ নম্বর প্লেট সংক্রান্ত জটিলতার সমাধান করে বাণিজ্যিক নম্বর প্লেট বাধ্যতামূলক করা, পুলিশি হয়রানি বন্ধ করা এবং মহিলা চালকদের জন্য বিশেষ প্যাকেজে সিএনজি পাম্পগুলিতে পৃথক শৌচাগারের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। ইউনিয়নের দাবিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, E20 জ্বালানি শুধুমাত্র সেই উপযোগী গাড়িতেই ব্যবহার নিশ্চিত করতে হবে। দূষণ পরীক্ষার ক্ষেত্রে মোবাইল নম্বর বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রত্যাহার এবং কোনো চালকের অ্যাপ আইডি বন্ধ করার আগে নির্দিষ্ট ও স্বচ্ছ নির্দেশিকা তৈরির দাবিও তুলেছে সংগঠনের পক্ষ থেকে সমস্ত অ্যাপ ক্যাব চালকদের এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। তাদের দাবি, সরকার যদি দ্রুত আলোচনায় না বসে এবং সমস্যার সমাধানে উদ্যোগী না হয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। সোমবারের এই কর্মসূচিকে কেন্দ্র করে পরিবহন দপ্তর চত্বরে উল্লেখযোগ্য সংখ্যক অ্যাপ ক্যাব চালকদের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। আন্দোলনের জেরে শহরের বিভিন্ন এলাকায় অ্যাপ ক্যাব পরিষেবায় প্রভাব পড়তে পারে বলেও মনে করা হচ্ছে।